আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনলাইন ক্লাস, স্পেশালি ফার্স্ট ইয়ার। যারা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের শুভেচ্ছা জানাই। আমাদের প্রতি বছর আমাদের এই দৌলতপুর কলেজে যারা নতুন ভর্তি হয় ছাত্রছাত্রীরা তাদের খুব স্বতঃস্ফূর্তভাবে জাঁকজমকপূর্ণভাবে তাদেরকে রিসিপশন করা হয় এবং উদ্বোধন ক্লাস নেওয়া হয়। কিন্তু বর্তমানকালে করোনা মহামারীর কারণে আজ সারা বিশ্ব বিপর্যস্ত। বিশেষ করে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 7 মাস ধরে বন্ধ। তো এই বন্ধের সময়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাস চালু করছে। যখন কলেজ প্রতিষ্ঠান বন্ধ হয় বাংলাদেশে, তখন থেকে আমাদের কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাস চালু করছে, যা আমার মনে হয় অন্য কোনো কলেজ এইভাবে প্রতিদিন নিয়মিতভাবে দীর্ঘ 6-7 মাস অনলাইন ক্লাস নেয়নি। তো এই করোনাকালীন অনেকে মনে করতে পারে যে লকডাউন চলছে, লেখাপড়া হচ্ছে না, ছেলেমেয়েদের লেখাপড়া সমস্যা হচ্ছে, এই কারণে কর্তৃপক্ষ আমাদের অনলাইন ক্লাস নিচ্ছে যাতে ছেলেমেয়েদের সুবিধা হয়। বাড়িতে থেকেও লেখাপড়া করে কিন্তু ভালোভাবে লেখাপড়া করা যায় এবং বোঝা যায়। অনেক সময় কি যে যারা ক্লাসে আসছো না, মনে করছে যে বইটই কেনা নাই, সিলেবাস সম্পর্কে ধারণা নাই, পড়াশোনার প্রতি মন মানসিক নিবিড় দিতে পারে না। কিন্তু আমি মনে করি যে ভিডিও ক্লাস অনলাইনের মাধ্যমে তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমরা কিছুটা ব্যাখ্যা করলে বোঝা যায় যে অনলাইন ক্লাস হলে ছাত্রদের যে আরও সুবিধা হয়। কিভাবে সুবিধা হয় আমি বোঝাচ্ছি। একটা পর্যবেক্ষণ করলাম, অ্যানালাইজ করলে বোঝা যায় যে রিমেম্বার কীভাবে মনে রাখা যায়। 10% রিমেম্বার মনে করা যায় যখন আমরা হোয়াট উই রিড। 20% যারা করা যায় যে হোয়াট উই হিয়ার। 30% হচ্ছে হোয়াট উই সি, কি আমরা দেখি। তাহলে আমরা 10% হচ্ছে আমরা পড়ে বুঝতে পারি বা মনে রাখতে পারি, 20% আমরা শুনে মনে রাখতে পারি, 30% আমরা দেখে মনে রাখতে পারি, আর 50% কি যে হোয়াট উই সি অ্যান্ড হিয়ার। তাহলে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। তাহলে আমাদের 50% কাজ কিন্তু আগায় যাচ্ছে। আমরা যদি খালি বই দেখে পড়তাম তাহলে 10% হতো, বা কোনো কারো মাধ্যমে শুনলে আমরা 20% বা দেখলে 30% হতো। কিন্তু আমরা দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি, তাহলে 50% আমাদের আগায় যাচ্ছে। এইবার আমরা এই 50% যারা মনে রাখবে, নিয়মিত ক্লাস নেবে এবং আমাদের প্রতিদিন অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস নিচ্ছে অনলাইনের মাধ্যমে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই 50% কিন্তু তোমাদের এমনি আগায় যাবে। এবং এটা কি, আমরা একবার ক্লাস নিলে তোমরা একবারে ধরে রাখতে পারছো, কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে সেই ভিডিওটা তোমরা বারবার দেখতে পারবা, বারবার রিপিট করতে পারবা। এর ফলে তোমাদের এক পড়া যতবার দেখবা তত তোমাদের মুখস্থ হয়ে যাবে, মনের মধ্যে আটকায় যাবে। এবার 80% আমরা যদি সেটা দেখে পড়ি বুঝি, তাহলে উই ডু করি, যদি আমরা বিলিভ করি, আমরা পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের 80% হয়ে যাবে। আবার বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছে যে আমরা যা করি, হিয়ার যদি আমরা শুনি, আমরা কিন্তু ফরগেট হয়ে যায়, ভুলে যাই। যদি আমরা দেখি তাহলে আমরা বিলিভ করি যে না ওটা আসি। আমরা কিন্তু না দেখলে কোনো কিছু বিলিভ করিনি, বিশ্বাস করিনি। কিন্তু আমরা যখন ওটা করি তখন আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারি। বাই কনফুসিয়াস, বিখ্যাত দার্শনিক এই কথাটা বলেছে, কিন্তু এটা আমার কারো কথা না। তাহলে আমরা যখনই দেখব সেটা বিশ্বাস করব এবং যেটা করব বুঝতে পারবো,
তাহলে আমরা কিন্তু ক্লাসটা সঠিকভাবে হবে। তাহলে অনলাইন ক্লাস কিন্তু অনেক সুবিধা দিচ্ছে, তোমরা এক ক্লাস বারবার রিপিট করে দেখতে পারবা এবং যা দেখবা পড়বা কোনটা ভুল হচ্ছে আবার তোমরা আগায় পিছাই দিয়ে ভালো করে প্রতিদিন ক্লাস যদি এভাবে করো তাহলে আমার মনে হয় তোমাদের সমস্যা হবে। এবং আমার মনে হচ্ছে যারা নতুন ফার্স্ট ইয়ার সিলেবাসে আসো, অনেক সম্পর্কে সিলেবাস সম্পর্কে জানো না, তোমাদের আমি প্রথমে একটু সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে তোমাদের আসল টপিকে চলে যাব। মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস, যেহেতু যারা নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, লকডাউন চলছে, অনেকে মনে করছো যে পরে পড়বো, তো তোমরা আস্তে আস্তে বই টই কেনো এবং আমি তোমাদের একটু সাহায্য করছি যে কী কী বিষয়ে কীভাবে আসতে পারে, কারণ প্রথম স্টার্ট করলে তোমরা অনেক আগায় যাবে যে কোন কোন বিষয় কী বিষয়ে আসছে। আমরা যদি ফার্স্ট পেপারে আলোচনা করি, তোমাদের এটা হচ্ছে সিলেবাস সম্পর্কে এবং মার্কস ডিস্ট্রিবিউশনের যদি আমরা করি, ফার্স্ট ইয়ারে আমাদের প্রথম পেপারে থাকছে যে একটা প্যাসেজ থাকবে, তোমরা টেক্সট লিখতে হবে, তোমাদের কিন্তু টেক্সট পড়ার অভ্যাস করতে হবে। একটা টেক্সট বই কিনবা, করে নিয়মিত পড়াশোনা করবে এই ছুটির মধ্যে, এবং অনেক দেখবা শিক্ষণীয় টেক্সট আছে, টেক্সট একটা দেওয়া থাকবে, সেই টেক্সট থেকে তোমাদের প্রথম তোমার রিডিং থেকে আসবে। রিডিং আছে, রিডিংয়ে পার্ট থাকবে, দুটা পার্ট থাকবে, একটা রিডিং আর একটা হচ্ছে রাইটিং। রিডিংয়ে তোমার 60 মার্কস থাকবে। রিডিং থেকে প্রথম কোশ্চেনে যেটা থাকবে এ আর বি থাকবে অংশ, এ পার্টের একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের পার্ট টেক্সট থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ করতে হবে। এমসিকিউকে তোমার টেক্সট যদি ভালো পড়া থাকে তাহলে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা ABCD 4টা থাকবে, সে জায়গা থেকে তোমাদের একটা সঠিক এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, মানে আমরা কি বলি টিক চিহ্ন যেটা বলি আর কি। আর বি নাম্বারে এটার থেকে মার্কস থাকবে হচ্ছে 5। বি নাম্বারে যেটা থাকবে তোমার কম্প্রেনশনাল কোশ্চেন, যেটা হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন। এটা 5টা থাকবে। ওয়ান ইন্টু 5, 5টা কোশ্চেন থাকবে, মার্কস কিন্তু 2 মার্কস থাকবে। এই জায়গা থেকে মার্কস প্রতিটা মার্কসের জন্য 2 মার্ক, তাহলে 5টা কোশ্চেন থাকবে, 10টা মার্কস থাকবে। তাহলে ওই প্যাসেজের টেক্সট থেকে তুমি যদি ভালোভাবে পড়ো, এই জায়গা থেকে 10 মার্ক অ্যান্সার দিতে পারবা। 2 নাম্বার কি থাকবে, 2 নম্বরে হচ্ছে আরেকটা টেক্সট থেকে প্যাসেজ দেওয়া থাকবে, আরেকটা টেক্সট থাকবে, সে জায়গা থেকে প্যাসেজ দেওয়া থাকবে একটা, সেই প্যাসেজ থেকে তোমাদের ফ্লো চার্ট প্যাসেজ দেওয়া থাকবে, ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। আমি আগে বলছিলাম যে তোমাদের অনলাইনে ক্লাসের মাধ্যমে যেটা অডিও ভিডিও লিঙ্গুয়াল মেথড পদ্ধতি হচ্ছে, যেটা ভিডিও অডিও এবং ভিডিওর মাধ্যমে, বর্তমান আগে ছিল গ্রামার ট্রান্সলেশন মেথড, এখন হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, যেটা আমরা ডাইরেক্ট লিখছি এবং দেখাচ্ছি। এবং তোমাদের আরও একটা আছে মাল্টিমিডিয়া ক্লাস, ভবিষ্যতে তোমাদের মাল্টিমিডিয়াও ক্লাস নিব, যেগুলো তোমরা আরও সুন্দরভাবে ভিডিও দেখতে পারবা, আরও সুবিধা হবে। সো অডিও ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার থেকে থাকবে 10 মার্ক। তারপরে 3 নম্বরে আরেকটা হচ্ছে টেক্সট থাকবে, সেটা টেক্সট থেকে প্যাসেজ দেওয়া থাকবে, আর একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই আরেকটা প্যাসেজ থেকে তোমাদের সামারাইজ করতে হবে, সামারাইজিং করতে হবে, সেটার থেকেও 10 মার্ক। তাহলে প্যাসেজ দ্বিতীয় নম্বরে একটা প্যাসেজ থাকবে, সে জায়গা থেকে একটা ফ্লো চার্ট, তৃতীয় থেকে একটা প্যাসেজ থাকবে, সেটা হচ্ছে একটা সামারাইজিং করতে হবে। এরপর আমাদের 4 নম্বর থাকবে হচ্ছে
উইথ ক্লোজ এই জায়গায় 5 মার্কস থাকবে। আরেকটা হচ্ছে উইদাউট ক্লোজ থাকবে, সেটার থেকে 10 মার্ক। এবং আমাদের থাকবে রিঅ্যারেঞ্জিং থাকবে হচ্ছে 10 মার্ক। তাহলে এইভাবে আমাদের এই যে রিডিং থেকে 60 মার্ক কোশ্চেন থাকবে। এবার আমাদের রাইটিং কোশ্চেন থেকে হবে, রাইটিং সেশনতে থাকবে 40 মার্কস। রাইটিং মার্কস থেকে 40 যে মার্ক থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ থেকে 10 মার্ক থাকবে। কমপ্লিটিং স্টোরি থাকবে, কমপ্লিটিং স্টোরি থাকবে এই জায়গা থেকে 8 মার্ক থাকবে। তিন নাম্বার থাকবে যে ইমেল অথবা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার এই জায়গা থেকে থাকবে 5 মার্ক। তারপর থাকবে অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস বা চার্টস এই জায়গা থেকে থাকবে এছাড়া থাকবে হচ্ছে শর্ট স্টোরিজ অথবা পোয়েম এই জায়গা থেকে 10 মার্ক, আর এই জায়গা থাকবে 7 মার্ক। তাহলে এই জায়গা থেকে 40 মার্ক থাকবে। তাহলে আমাদের এই সম্পর্কে যদি আস্তে আস্তে ধারণা করা যায় যে কত থাকে, আমরা মুছে দিলাম। যাক, রিডিং থেকে তোমাদের একটা যদি টেক্সট পড়ো ওই জায়গা থেকে তোমাদের 3টা প্যাসেজ ধরনের দেওয়া থাকবে। প্রথম প্যাসেজ হচ্ছে এমসিকিউ, আর কোশ্চেন দেওয়া থাকবে ওই জায়গা থেকে 10, 5, 15 থাকবে। দ্বিতীয়টায় থাকবে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, সে জায়গা থেকে 10 মার্ক। তারপরে হচ্ছে তোমার আরেকটা থাকবে, সে জায়গা থেকে সামারাইজিং করতে হবে। সামারাইজিং মানে কি, আমরা অনেকে মনে করি যে ওই প্রথম লাইন বা মাঝখানের লাইন বা শেষ লাইন দিই, কিন্তু আমরা টেস্টটা ভালোভাবে করলে অন্তত 3 ভাগের 1 ভাগ লিখতে হবে শর্টভাবে তোমার নিজের থেকে, তাহলে ভালো মার্কস পাবা। এছাড়া আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু থাকবে, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স থাকবে। এইভাবে 60 মার্ক। বাকি হচ্ছে রাইটিং পজিশনে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, ম্যাপ, গ্রাফ, শর্ট স্টোরিজ এইভাবে থাকবে 40 মার্ক। তাহলে ফার্স্ট পেপারে আমাদের এবং পরীক্ষায় তোমাদের 3 ঘন্টা দেখা থাকবে। এখন অনেকে মনে করছে যে করোনাকালীন পৃথিবী আজ বিপর্যস্ত, যে ক্লাস হচ্ছে না, নতুন ক্লাস উঠা যাবে। এটা হচ্ছে অল্প সময়ের জন্য, কিন্তু ইংরেজি পড়লে তোমাদের প্রতি ইয়ারে কাজে লাগবে এবং ভবিষ্যৎ আশা করছি কিছুদিনের মধ্যে এই সমস্যা কাটে উঠবে। তাই তোমরা সময় নষ্ট করবা না, ভালোভাবে কিন্তু লেখাপড়া করবা। এবার আমরা যদি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করি, সেকেন্ড পার্টেও আমাদের হচ্ছে মার্কস থাকবে 100, এবং সেটা তোমাদের হচ্ছে গ্রামার অংশ থেকে থাকবে। গ্রামার অংশ থাকবে কিন্তু 60 মার্কস। এই গ্রামারের থেকে 60 মার্কস তোমরা অনেকে হচ্ছে আরও এসএসসি লেভেলে অনেক গ্রামার করছো,
তো এই আমার শর্টকাট আমি সিস্টেমই করে দিয়েছি যে কী কী তোমাদের গ্রামার টপিক থাকতে পারে। তোমরা যেহেতু আর্টিকেল করছো, আর্টিকেল থাকবে, আর্টিকেলে কিন্তু 5 মার্কস থাকবে। প্রিপজিশন থাকবে, এটাও 5 মার্কস। তারপরে থাকবে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড অথবা ফ্রেজ, এই জায়গা থেকে 5 মার্ক। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, এটার থেকেও 5 মার্ক। 5 নাম্বার রাইট ফ্রম ভার্ব থাকবে, ভার্ব থাকবে হচ্ছে 5 মার্ক। ন্যারেশন থাকবে, এটা থেকে 5 মার্ক। প্রোনাউন রেফারেন্স থাকবে, এটা থেকেও 5 মার্ক। তারপরে মডিফায়ার্স থাকবে, এটা থেকেও 5 মার্ক। সেন্টেন্স কানেক্টরস, এই জায়গা থেকেও 5 মার্ক। ইউজ অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনিমস, এটার থেকে 5 মার্ক। তারপর পাঞ্চুয়েশন থাকবে, এটা থেকে 5 মার্ক থাকবে। আরেকটা আছে চেঞ্জিং সেন্টেন্স আছে বা ট্রান্সফরমেশন, এই জায়গা থেকে 5 মার্ক, তাহলে 60 মার্ক। গ্রামার অংশ থেকে 60 মার্ক। তাহলে তোমরা গ্রামারে অনেকে এসএসসি লেভেলে এই বিষয়ে অনেকগুলো বিষয়ে তোমরা পড়াশোনা করছো, যে কোথা থেকে কি আসবে সম্পর্কে ধারণা থাকলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবা। প্লাস এখন নিয়মিত অনলাইন ক্লাস হবে, সেই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা সেইগুলো একটু দেখাশোনা করতে পারবা। এরপর আমরা যদি রাইটিং পার্টস থেকে আমরা পড়াশোনা করি, রাইটিং অপশন থেকে আমরা যদি পড়ি তাহলে যে 40 মার্কস থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে 10, কম্পোজিশন থেকে 14, ইমেইল অথবা ইনফর্মাল লেটার এ জায়গা থেকে 8, আর হচ্ছে রিপোর্ট থাকবে এই জায়গা থেকে 8। তাহলে আমরা মোটামুটি হচ্ছে সিলেবাস সম্পর্কে, যেহেতু তারা নতুন ভর্তি হয়েছে, এই সিলেবাস সম্পর্কে কি কি আছে না আছে, কত মার্কস এই সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা বাসায় পড়াশোনা করতে পারবা। আমি যতদূর পারি তোমাদের একটু গ্রামার টপিক একটা সম্পর্কে আলোচনা করব, পরবর্তী ক্লাসে যদি সুযোগ পাই তাহলে তোমাদের সেই টপিক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা প্রিপজিশন সম্পর্কে একটু আলোচনা করব। প্রিপজিশন
It is a parts of speech. আমরা যদি পার্টস অফ স্পিচ থেকে আলোচনা করি তাহলে এটা হচ্ছে 6 পার্টস অফ পার্টস অফ স্পিচ। If we define the preposition, the word pre means before, মানে পূর্বে। Position means স্ট্যান্স অথবা প্লেস, অবস্থান। তাহলে preposition is a word normally placed before a noun or a pronoun, noun clause to show its relation to some other words in the sentence. যদি আমরা বলি যে এটা হচ্ছে নাউন বা প্রোনাউন, এটা আদার ওয়ার্ডসের সাথে একটা সম্পর্ক লিঙ্ক করছে, মানে সম্পর্ক তৈরি করছে, মানে রিলেশন করছে। প্রিপোজিশন কিন্তু নাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের একটা সেতু বন্ধন হিসাবে কাজ করে। প্রিপোজিশনকে একটা কানেক্টিভিটি, একটা শিকল, একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশন হচ্ছে যে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। আমরা প্রিপোজিশনের প্রকারভেদ, মানে গঠন ও কাজ অনুযায়ী প্রিপোজিশন কয় প্রকার, 6 প্রকার, এগুলো আমরা পরবর্তীতে যদি সময় আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা গ্রামার অংশ যেহেতু তোমাদের এই বই দেখে পড়তে হবে তা না, আরও নতুন বই কেনো, পুরাতন বই দেখে দেখো, গ্রামারগুলো অংশ করো। একটা টেক্সট বুক কেনো, টেক্সট বই দিয়ে টেক্সটের যাবতীয় টেক্সটগুলো ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো। করলে তোমরা এমসিকিউ অনেক বিষয় আলোচনা করবা এবং পড়বা বাসায়। এবং যদি সমস্যা হয় আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করবো অনলাইনে ক্লাসের মাধ্যমে, এবং একটা না হলে আরও অনলাইনে ক্লাস এখন নিয়মিত হচ্ছে। তোমরা একটা ফোন নিয়ে অনলাইনে বাসায় গিয়েও দেখতে পাবে যখন খুশি, একটু নেটের মাধ্যমে, কারোর মাধ্যমে, নিজে না হলে অন্য ফোনের মাধ্যমে দেখো, ক্লাস করো। আশা করি তোমাদের উপকার আসবে। এবং যেটা দেখবা, বারবার দেখবা, আমরা মনে করছি একবার দেখলে যেটা হয় 10 বার দেখবা, আর ওটা মনে থাকবে। পড়াশোনা করো এবং বাসায় সময় নষ্ট না করে পড়াশোনা করো, যাতে ভবিষ্যতে কাজে লাগে। তাহলে তোমাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এবং বাসায় পড়াশোনা করো। এইগুলো শেষ করছে। খোদা হাফেজ।